কিরে সাদ্দাম, কেমন আছস? কি কাম কাজ করস? এই তো ভাই কিন্তু দিন তেল কাটতাছে আল্লাহ কাটাইতাছে। যাই হোক, চলতাছ তো 5 ওয়াক্ত নামাজ পড়িস। নামাজ হলো বেহেশতের চাবি, আর নামাজ ছাড়া উপায় নাই। বিষয়টা হইলো, মানুষ চিরদিন বেঁচে থাকে না, মানুষের মৃত্যু একদিন হবে। কিন্তু আমি তোর বড়, তোর একটা উপদেশ দিয়ে যায়, আমি তো মাটির উপর চিরদিন বেঁচে থাকবো না, তবে আত্মীয় স্বজনের সাথে মিল মুসাফত করে চলিস, ভালো হবে। ভাইয়া আপনি বললেন, ভাই আপনি যদি চলে যান ভাই আমাদের কে দেখবে বলেন? আল্লাহ দেখবে, আত্মীয় স্বজন দেখবে। আল্লাহ তো দেখবে ভাই, আপনি তো আমাদের বড় ভাই, যদি চলে যান বাপের সমতুল্য, আমরা কেমনে থাকবো বলেন? বড় ভাই হিসাবে বাপের তুলনা যেটুকুই হোক স্নেহ দিয়া রাখছি, তবে আমি তো চিরদিন থাকবো না। আমি যখন একদিন চলে যাব, তখন তোরা কে জিজ্ঞাসা করবে? এখন তোরা উপদেশ দিয়ে দিতেছি, আত্মীয় স্বজনের সাথে মিল মুসাফত করে চলবি এবং আত্মীয় স্বজনের লাগে ভালো মন্দ শেয়ার করবি, তারপরেই মনে কর তোর ভালো হবে। ভাই এই কথা তো বলছেন আপনি ঠিক আছে, কিন্তু এতদিন তো আমার বাবা ছিল, তারা আমাদের আলগায় আলগায় রাখছে। এখন আপনি আমার বড় ভাই, আপনি যদি পৃথিবী থেকে চলে যান তো আমাদের কে দেখবে বলেন? কে এই আদর যত্ন করবে বলেন? মায়া বাবা কে দেখাবে? জন্মের পরে জন্মাইলে মৃত্যু হবে, এটি স্বাভাবিক। তবে ছোট ভাই, তুই আমার ইতিহাস ধরে রাখ এবং আমার অনুসারী হ। আমি যেভাবে চলে গেছি মাটি ও মানুষের মতন, এইভাবে তুই আত্মীয় স্বজনের লোকে মিল্লা চলে থাক। ঠিক আছে ভাইয়া, আপনি দোয়া করেন আমাদের জন্য, আমরা জানি এভাবে সবার সাথে মিলেমিশে চলতে পারি। ঠিক আছে, যা, ভালো।